সোলাং ভ্যালি। কক্সবাজার থেকে যখন আমরা ফিরছিলাম তখন আমরা এখানে আসলাম। কক্সবাজার ছিল বরফের চাদরে মোড়া, আর এখানে সবুজ চাদরে মোড়া। সোলাং ভ্যালি ডিসেম্বর জানুয়ারিতে বরফ, সারা জায়গা বরফে বরফ থাকে। এখন অক্টোবর মাস, এখন সবুজ, তাই লোকজনও কম। তবে এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস সুন্দর ব্যবস্থা আছে। যেমন এখানে প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার দেখাচ্ছে একটা ফ্লাইটে খরচ পড়বে 1300 টাকা। আর যদি ভিডিও করা হয়, আমি যে প্যারাগ্লাইডিং করছি, এখানে টুকু দাঁড়িয়েছিল কিছুক্ষণ। তো যেটা বললাম, প্যারাগ্লাইডিংয়ে ভিডিও করলে খরচ হবে পার হেড 3500 টাকা। এই জায়গাটা লেখা আছে মানালি। আমরা বাঁদিকে যাব। এই জায়গা থেকে রোপওয়ে, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখান থেকে রোপওয়ের ব্যবস্থা করা আছে। রোপওয়ে একদম আপনাকে নিয়ে যাবে, একদম টপ উপরে নিয়ে যাবে। বরফ থাকলে না বেশি ভালো হতো, তো আমরা রোপওয়ে করলাম না। আমরা বললাম যে কিছুক্ষণ এখানে সময় কাটাবো। সামনে সাদা পাহাড় আর নিচে সবুজ মাঠ, বেশ ভারী ভালো লাগছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে অ্যাক্টিভিটি হয়। এখান থেকে ট্রেকিং করা হয়, অনেকে ট্রেক করে উপরের দিকে হাঁটে, অনেকে ঘোড়ায় বা খচ্চরে করে যায়। তবে সত্যি প্রাকৃতিক সৌন্দর্য এখানেও ভরে ভরে আছে। এই দেখছি একজন প্যারাগ্লাইডিং করে ফিরছে, এখনই এখানে ল্যান্ডিং করবে। তো ওখানে একটু ফোকাস করলাম। বেশ ভালো লাগছে। এই পাহাড়, সাদা পাহাড়ের মাঝ দিয়ে নামছে, বেশ কিন্তু অ্যাডভেঞ্চারাস। খুব সাহস থাকতে হবে কিন্তু প্যারাগ্লাইডিং করতে গেলে, না হলে কিন্তু হবে না, ভয় পেলে হবে না। একজন পাইলট নিয়ে যায়, সেই কত উপর থেকে নামছে, চিন্তা করা যায়। সত্যি অসাধারণ লাগছে। আর ব্যাকগ্রাউন্ড ছবিটা কি, উফ! সাদা পর্বত আর সবুজ, পুরো মনে হচ্ছে সিনেমা শুটিং হচ্ছে। এই এখন নামার যে স্টাইলটা দেখুন, বা নামার টেকনিকটা। এই নামলো, ল্যান্ডিং করলো। যাই হোক, পচাদা বললো আমার একটা ভিডিও করতে, কেন পেছন থেকে আরেকজন আসছিলেন। পচাদা সত্যি আমাদের জন্য অনেক কিছু করেছে, ফুল সার্ভিস দিয়েছে। গাড়ি থেকে নামানো যত্ন করে, গাড়িতে তোলা, সবসময় আমাদের সঙ্গে থাকা। তো যাই হোক, আমি কিছুক্ষণ এখানে সময় কাটালাম। গাড়িতে ম্যাক্সিমাম লোক বসে আছে। তারা বলল তারা কক্সবাজারে এত বরফ খেলেছে, তারা রেস্ট নিচ্ছে। আমি পচাদা, রূপালী দি, রঞ্জনা দি গাড়ি থেকে নেমে একটু আসলাম। সত্যি কথা বলতে, না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা ভালো লাগছে। খুবই একটা আনন্দময় পূর্ণ লাগছে। সবুজ মাঠ আর সামনে সাদা পর্বত, খুব কম দেখা যায়। যাই হোক, এখানে অল্প সময় ছিলাম, কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক আনন্দ করতে পেরেছি।
মন চেয়েছিল ট্রেক করে যাব, একা থাকলে অবশ্যই যেতাম, একা ছিলাম না বলে যেতে পারলাম না। এবার আমরা আস্তে আস্তে যাব গাড়ির দিকে, কিন্তু দেখুন যাওয়ার সময় সামনে যে সাদা পর্বত, সাদা ব্রাউন পর্বত, সত্যি অপূর্ব লাগছে। সোলাং ভ্যালি কিন্তু নো ডাউট খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, ভাল লাগবে, সবারই ভাল লাগবে। আর ডিসেম্বরে আসলে তো চারিদিকে সাদা বরফ থাকবে। আমরা অক্টোবরে এসেছিলাম পুজোর পরে, অক্টোবরের মাঝপথে। যাই হোক, আমরা এখন হোটেলে ফিরবো, লাঞ্চ করে রেস্ট নেবো। কালকে আমরা যাব ধর্মশালার দিকে। দেখা যাক কতদূর যাওয়া হয়। আমাদের জার্নি সিমলা, মানালি, কিন্নর, কল্পা কিন্নর, প্রায় আমাদের জার্নি শেষ পথে চলে এসেছে। কেমন লাগছেন অবশ্যই জানাবেন। এখান থেকে মানালি 13 কিলোমিটার। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।